নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে অফিসিয়াল নোটিশ, যেখানে অফিসিয়ালভাবে মিটিংয়ের পর এই নোটিশ নির্ধারিত হলো। 10 তারিখ পর্যন্ত সমস্তটা নির্দেশ দেওয়া হলো এবং তোমাদের যাদের রিজেক্টেড হয়েছিল অফিসিয়ালি জানিয়ে দিল সেই রিজেকশান আসলে রিজেকশান নয়। তোমাদের এর সমস্ত ক্ষেত্রে কি নতুন পদক্ষেপ নিল, প্রায় 10টারও বেশি পয়েন্টের কথা উল্লেখ করেছে এখানে। সমস্তটা আপনাদের জানা দরকার এই অফিসিয়াল নোটিশ অনুযায়ী। কাজেই এই ভিডিওতে সম্পূর্ণটা বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব। যারা অন্নপূর্ণা যোজনায় রিজেক্টেড হয়েছিলেন আগে, এখন ইনকোয়ারি দেখাচ্ছে কিংবা ইনকোয়ারি প্রসেসে রয়েছে, কিংবা যারা টাকা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দরুন মাসিক 3,000 টাকা পাননি, তারা সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে কালো রঙের, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো, যাতে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যেতে পারো। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, অল নোটিফিকেশনে ক্লিক করতেও কোনো রকম অর্থ লাগে না। সেই কারণে অনুরোধ, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আর এখানে কিন্তু সমস্তটা অথেন্টিক এবং সমস্ত কিছু এক্সক্লুসিভ আপনাদের দেওয়া হয়, ডিসকাস করা হয়। এবং তারপরে এই ভিডিও দেখো, এই টপিক নিয়ে অনেকে ভিডিও বানিয়েছে, আমার ভিডিওর পরে আবার দেখবেন ভিডিও বানাবে। তো সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন। দেখুন, বাস্তবটা আপনাদের জানা দরকার, ঠিক আছে? এখানে বলে রাখি, এখানে ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন 4/7/2026 এই সময় মিটিং হয়েছে। এটা পাবলিশড অ্যাকচুয়ালি হয়েছে 5 তারিখ, এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু জুড়ে এই নোটিশটা ঘোরাঘুরি করছে, এবং অনেকেই হয়তো সম্পূর্ণ নোটিশটা জানেন না। এখানে সম্পূর্ণ নোটিশটাই দেব, এবং এই নোটিশে কি বলা আছে সেটাও আপনাদের একে একে সহজ ভাষায় বলে দেব। প্রথমেই বলে দেওয়া আছে, মিডস অফ মিটিং on Annapurna Yojana chaired by Chief Secretary on 4th July 2026 at 3 PM। বলা হয়েছে যে চিফ সেক্রেটারি রয়েছে, মানে মুখ্য সচিব রয়েছে রাজ্যের, তিনি কি হচ্ছে একটা মিটিং করেছেন অন্নপূর্ণা যোজনা নিয়ে জুলাই মাসের 4 তারিখ 2026, যেখানে 3টের সময়। এই মিটিং থেকে কী তথ্য উঠে এসছে এবং কী নির্দেশ দেওয়া হয়েছে সেইটা একে একে বলছি। A review meeting on Annapurna Yojana post benefit distribution was chaired by Chief Secretary Government of West Bengal at Navanno today. SCS Principal Secretary Secretaries were present Honorable MIC UD and MA Department and Honorable MOS IC WCD SW Department Commissioner KMD District Magistrate SDO ভিডিও প্রেজেন্ট অন ভার্চুয়াল মোড। মানে এই সমস্ত যে ডিপার্টমেন্টগুলো বললাম, সেখানে সেক্রেটারি প্রেজেন্ট ছিল, এবং সমস্ত যে ডিপার্টমেন্টগুলো বললাম, সে কমিশনার কেএমডি থেকে শুরু করে কেএমসি থেকে শুরু করে এমওএস থেকে শুরু করে বিডিও এসডিও সবাই কিন্তু ভার্চুয়ালি কানেক্টেড ছিল রাজ্যের অনলাইনে, মানে থ্রু ভিডিও কলিং বা ভিডিও গুগল মিটের দ্বারা তারা কিন্তু কানেক্টেড ছিল, এবং তাদেরকে সমস্ত নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে, এবং তার জন্য অফিসিয়াল নোটিশ দেওয়া হচ্ছে। তো সমস্ত বিডিও এসডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সবাইকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে, এটাই নোটিশে এখানে বলেছে। এবার কি বলা আছে, প্রথম যে বিষয়টা তাদেরকে বলা হয়েছে যে আউট অফ 1.62 crore application received, 1.12 crore application has been approved and 7.83 lakhs from has been provisionally rejected based on certain exclusive criteria like family pay income tax, processed more than 3 rooms and process GST এক্সেট্রা। এখানে কি বলে দেওয়া হয়েছে যে মোট অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত রিসিভ হয়েছে
1,62,00,000 মতো। এই 1,62,00,000 মধ্যে 1,22,00,000 অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টেই মোটামুটি টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। এবং বলা হয়েছে যে 27,00,000 প্রায় 83,000 মতো 27,83,000 মতো ফর্ম প্রফেশনালি রিজেক্ট করা হয়েছে, মানে সম্পূর্ণভাবে বাতিল নয়, এই মুহূর্তের জন্য বাতিল করা হয়েছে। এবং বেস অন কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যার মধ্যে একটা বলেছে যারা ফ্যামিলি ইনকাম, যাদের ফ্যামিলির মধ্যে কেউ ইনকাম ট্যাক্স পে করে, এটা নতুন বিষয় আমরা জানতে পাচ্ছি যে ইনকাম ট্যাক্স ফ্যামিলির মধ্যে, ফ্যামিলিতে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়। দ্বিতীয় বলছে প্রসেস মোর দেন 3 রুম, 3টের বেশি রুম রয়েছে, ঠিক আছে। একই সাথে বলেছে প্রসেস জিএসটি, বাড়িতে কেউ যদি জিএসটি মানে GSTNI মানে জিএসটি রিফর্ম করে বা জিএসটি দেয়, জিএসটি নাম্বার রয়েছে, তাহলেও তারা এই সুবিধা থেকে বঞ্চিত থাকছে, এমনটি কিন্তু এখানে বলা হচ্ছে। মানে এখানে কিন্তু কোথাও বলা নেই যে ফ্যামিলি ইনকাম ট্যাক্স, মানে ফ্যামিলির মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলেও কিন্তু রিজেকশনের কথা এখানে উল্লেখ করছে। মানে 3টে বিষয় এখানে আমি এটা নিয়ে বলছি। প্রথম বিষয় ইনকাম ট্যাক্স, দ্বিতীয় বিষয় কি বললাম 3টের বেশি ঘর থাকলে, এবং তৃতীয় বিষয় বলছে জিএসটি এবং এক্সেট্রা এখানে আরও কি সেটা কিন্তু উল্লেখ করা নেই। এই 3টে মোস্ট বিষয় উল্লেখ করা আছে, ঠিক আছে। আবার বলি, একটা হচ্ছে 3টের বেশি যদি পাকা ঘর থাকে, দ্বিতীয় বলা হয়েছে যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় ফ্যামিলির মধ্যে, আর তৃতীয় বলা হয়েছে জিএসটি যদি থাকে, ঠিক আছে, ফ্যামিলির মধ্যে কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, তো তাদের কিন্তু প্রফেশনালি রিজেক্টেড হয়েছে, তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে মানে প্রাথমিকভাবে রিজেকশন হয়েছে, তাদেরকে সম্পূর্ণভাবে বা চূড়ান্ত বাতিল করা হয়নি, এটা ধরে রাখতে হবে। এবার এখানে বলে রাখি, নাও অল সাচ প্রফেশনাল রিজেক্টেড কেস নিড বি কম্পালসারি ইনকোয়ারি অ্যাট field level and recommendation on each every case needs to be upload at portal। তো এখানে কি বলা হয়েছে, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যাদের প্রফেশনালি রিজেক্টেড রয়েছে সেই সমস্ত কেসের অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন রয়েছে ইনকোয়ারি করার কিভাবে, ফিল্ড লেভেল মানে পুরো পথে নেমে বাড়িতে বাড়িতে গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করবে তাদের, এবং রিকমেন্ডেশন করবে প্রত্যেকটা কেস যেগুলো প্রয়োজন রয়েছে, এবং তা সেই অনুযায়ী আবার আপলোড করবে পোর্টালে। কি বলা হয়েছে ক্লিয়ার, মানে যাদের রিজেকশন হয়েছে, যারা অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরকে আর কোনো ঝামেলা নেই, যাদের রিজেক্টেড হয়েছে প্রফেশনালি তাদেরকে ফিল্ড ভেরিফিকেশন করা হবে এবং চেক করা হবে যে তাদেরকে আবার কি অ্যাপ্রুভ করা যেতে পারে। এবং কিছু কিছু ক্রাইটেরিয়া যেটা বললাম যে অলরেডি রয়েছে, এখানে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স ফ্যামিলির মধ্যে যদি কেউ দেয়, এর থেকে 3টের বেশি রুম থাকে তাহলে, তো এখানে বলছে তাদেরকে আবার চেক করে ইনকোয়ারি করে ফিল্ড ভেরিফিকেশন করে আবার পুনরায় তাদেরকে অ্যাপ্রুভ করার কথা, ঠিক আছে, মানে ফিল্ড ভেরিফিকেশন করার কথা বলা হয়েছে। এবং এখানে কি বলেছে, তোমার বলেছে দিস এক্সারসাইজ of field level inquiry uploading in portal should be start from 5/7/2026 onwards। তো এখানে বলে দিয়েছে যে এই যে বিষয়টা যে এক্সারসাইজটা রয়েছে সেই ফিল্ড লেভেল ইনকোয়ারি, যেটা তোমরা দেখেছিলে যাদের যাদের রিজেকশন এসছিল, ঠিক আছে, রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের কিন্তু এখন ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে, মানে এই নির্দেশেই কিন্তু ইনকোয়ারি প্রসেস অলরেডি হয়ে গেছে। এবং এই ইনকোয়ারি প্রসেসে বলে দিয়েছে পোর্টালে ফিল্ড ভেরিফিকেশন করে সমস্তটা আপলোড করতে, এবং যেটা শুরু হবে 5 তারিখ থেকে, ঠিক আছে, মানে কালকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে ফিল্ড ভেরিফিকেশন। উইদিন 7 days দিস অ্যাক্টিভিটিস নিডেড টু কমপ্লিট so that no eligible benefit remarks excluded and their benefit may be transferred to আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে বলছে যে 7 দিনের মধ্যে
যে ফিল্ড ভেরিফিকেশন রয়েছে সেটাকে কমপ্লিট করতে, এবং নো এলিজিবল বেনিফিট, এই মানে যারা বেনিফিট পাবে না তাদের বাদ দিয়ে যারা বেনিফিশিয়ারি রয়েছে, যারা আসল প্রাপক এই যে ক্রাইটেরিয়া সেই অনুযায়ী তাদেরকে ট্রান্সফার করে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, সেই ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডের সাথে লিঙ্ক যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হবে। তো এখানে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে সমস্তটাকে প্রসেস করা হয়ে গেলে তারপরে যারা অ্যাকচুয়ালি মানে কি বললাম এখানে, নো এলিজিবল বেনিফিশিয়ারি যারা রয়েছে, মানে যারা এলিজিবল নয় তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে এক্সক্লুডেড করে, আর যারা বেনিফিশিয়ারি রয়েছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মানে ব্যাপারটা ক্লিয়ার, মানে যারা যোগ্য নয়, তো এখানে যোগ্য নয় পরিষ্কার বুঝতে পেরেছি, যাদের 3টে ঘর রয়েছে, যাদের বাড়িতে ইনকাম ট্যাক্স কেউ দেয়, এবং একই সাথে যারা অ্যাকচুয়ালি মানে তোমার হচ্ছে জিএসটি নাম্বার ফ্যামিলি সদস্যের মধ্যে কেউ রয়েছে, এইরকম একটা ক্রাইটেরিয়া মেনলি বেঁধে দেওয়া হয়েছে। যদিও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনেছিলাম যারা ভারতীয়, একই সাথে যারা যাদের সন্তানের টিকাকরণ দেওয়া হয়েছে সরকারি অনুমোদিত স্কুলে পড়ে তারাই পাবে, এখন এই বিষয়টা উঠে আসছে। এবং দ্বিতীয় কি বলেছে, দ্য অফলাইন ফ্রম রিসিপ্ট অ্যাট JKS and earliest need to be digitalized is not already done. Each case should be inquired and upload with recommendation of approval or rejection with reason. This is almost important as many offline application remain deprived from that benefit. This exercise should be complete by 10th July পজিটিভলি। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে অফলাইনে ফর্ম যারা ফিল আপ করেছে তাদের ফর্মকে অনলাইনে আপলোড করতে হবে, এবং আপলোড করার পর মানে অনলাইনে ডাটা এন্ট্রি করতে হবে অফিসারদের, এবং ডাটা এন্ট্রি কমপ্লিট করার পর সেটা এলিজিবল ক্রাইটেরিয়া অনুযায়ী তাদেরকে অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ, রিজেকশন হলে রিজেকশনের কাজ কমপ্লিট করতে হবে। তার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে জুলাই মাসের 10 তারিখ, জুলাই মাসের 10 তারিখের মধ্যে কিন্তু সমস্ত কাজ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাদের এখনও পর্যন্ত অনলাইনে আবেদন করেছেন অফলাইনে কিন্তু অনলাইনে সেটা ওঠেনি, মানে ফর্ম অলরেডি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে বহু জায়গায় এখনও ফর্ম মানে টাইপিংয়ের কাজ চলছে, আস্তে আস্তে ধীরে ধীরে সেটা অনলাইন পোর্টালে ওঠাচ্ছে, সেইগুলোর সমস্ত কাজ 10 তারিখের মধ্যে করতে বলা হয়েছে। এখনও পর্যন্ত যে ফর্মগুলো জমা পড়েছে সেই সব কমপ্লিট করতে বলেছে, এবং সেটা অ্যাপ্রুভ না রিজেক্ট বলতে বলেছে, এবং সাথে যদি রিজেক্ট হয় কী কারণে রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু দিতে বলেছে 10 তারিখের মধ্যে। এবং 3 নম্বর বলেছে NIC will develop a system in existing portal for receiving future claims and objection from applicants which should also duly inquired into and uploaded. তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে এনসিআইকে একটা সিস্টেম ডেভেলপ করতে বলেছে, যে সিস্টেমের মধ্যে যে এক্সিস্টিং পোর্টাল রয়েছে, এক্সিস্টিং পোর্টাল মানে আমরা জানি যে সোশ্যাল রেজিস্ট্রি wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটেই যাতে ধরো আপনার রিজেকশন হয়েছে, এই রিজেকশনের কারণ দিয়ে আপনি ক্লেম করতে চান যে না আমার রিজেকশন যেটা হয়েছে, রিজেক্ট যেটা হয়েছে সেটা ঠিক না, সেটার ক্লেমের ব্যবস্থা করতে বলেছে। এবং অ্যাপ্লিকেশনটা এবং সেই অ্যাপ্লিকেশনটা যারা কমপ্লেন করবে, যারা জানতে চাইবে তাদেরটাও ইনকোয়ারি করা হবে, যে তাদেরটাও ইনকোয়ারি করে সলভ করার কথা এখানে বলা হয়েছে। একটা সিস্টেম বিল্ড করা হয়েছে যেখানে মোস্টলি আপনারা কমপ্লেন করতে পারেন, আপনারা অভিযোগ জানাতে পারেন, এবং কেন কি কারণ সেটা জানতে চান, এবং তাদের যে কমপ্লেনের ভিত্তিতেও সেটাকে কি আবার ইনকোয়ারি করা হবে, এটা বলা হয়েছে এই সিস্টেম আপলোডের কথা। 4 নম্বর কি বলে দিয়েছে, ইট ওয়াজ রিটারেড দ্যাট দ্য এক্সারসাইজ digitalizing offline from inquiry of the provisional rejected cases and uploading recommendation should be complete within 10 July 2026। মানে এখানে বলে দেওয়া আছে যে
যে অফলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে আমি বললাম সেটাকে অনলাইনে তুলতে এবং সেটাকে ইনকোয়ারি করতে, যাদের আবার তারপরেও মানে ধরো এখন যাদের ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে তাদের এর মধ্যে এনকোয়ার করে যাদের রিজেক্ট দেখাবে, যাদের রিজেক্ট দেখাবে সেই রিজেক্ট যারা হয়েছে তারা যদি কমপ্লেন করতে চায় যে না আমি টাকা ঢোকার যোগ্য, তারাও যাতে কমপ্লেন করতে পারে, তারা যাতে এই বিষয়ে মানে রিজেকশনের ওপর কমপ্লেন করতে পারে এবং সেটা আর জন্য সমস্ত বিষয়টা 10 তারিখের মধ্যে কমপ্লিট করার নির্দেশিকা দেওয়া হচ্ছে। 5 নম্বর কি বলা হচ্ছে, ইন কেস দেয়ার ইজ এনি ব্যাংক রিজেক্ট related failure and any other related issue, the district administration should proactively take up the matter with the banks so that the payment failure can be addressed। বলছে যাদের ধরো পেমেন্ট রিলেটেড সমস্যা হচ্ছে, ফেলিয়ার দেখাচ্ছে, পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে, সেটা তো আমি বললাম যে অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার, পেমেন্ট ফেলিয়ার মানে আপনার কোনো কারণে টাকা ঢুকছে না, সেটা হতে পারে ব্যাংকের ইস্যু, কারণ এত মানুষ একসাথে আবেদন করছে যার কারণে কি হচ্ছে মানে ফেলড হচ্ছে সার্ভারের প্রবলেমের কারণে। তো সেই ক্ষেত্রে আধার কার্ডে যদি কোনো সমস্যা হয় বা ব্যাংকের তরফ থেকে কোনো সমস্যা হয় তাহলে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা জেলা পরিষদ যারা রয়েছে তারা যাতে সেই জেলার ব্যাংকগুলোর সাথে কমিউনিকেট করে সেই যে প্রবলেম আছে সেই প্রবলেম দ্রুত সলভ করার চেষ্টা করে, সে বিষয়ে বলা আছে। তারপর এখানে বলা দিচ্ছে দ্য ডিপার্টমেন্ট WEC SW শুড বি অলসো টেক আপ উইথ নোডাল ব্যাংক, নোডাল ব্যাংকে সেই বিষয়গুলো বলা হয়েছে। এবার 6 নম্বরের কথা যদি বলি, এখানে কি বলা হয়েছে, HMOS and WCD SW department opined that through a large number of beneficiaries has already received benefit, there are several cases where future inquiry needed immediately to ensure that no eligible benefit is derived of her entitlement. It was also direct that all forms should be compulsory inquired into the should be uploaded so no ineligible benefit figures in that list, no eligible benefit is excluded। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যারা যারা অলরেডি প্রচুর মানুষ যারা আবেদন করেছে তার মধ্যে প্রচুর মানুষ অলরেডি বেনিফিট পাচ্ছে, যারা বেনিফিট পাচ্ছে তাদের ফর্মটাও ভালো করে কি হচ্ছে চেক করার কথা বলছে, যাতে ইমিডিয়েটলি যারা যোগ্য তাই যাতে পায়, যারা অযোগ্য আর পাচ্ছে তাদেরটাও আরেকবার ভালো করে রিভিউ করতে, যাতে কোনো অযোগ্য বেনিফিশিয়ারি এই লিস্টে না থাকে এবং এই অনুদান না পায় সেদিকে কড়াভাবে নজর দিতে হবে। মানে যারা টাকা পাচ্ছে তাদেরটাও ইনকোয়ার করার জন্য বলছে, যাতে ভুলবশত যদি কেউ পেয়ে থাকে সেটাও রিজেক্ট করার কথা বলছে এখানে, যাতে সমস্ত যারা পায়নি তাদেরটাও যেমন ইনকোয়ারি করা দরকার, তাদেরটা মোস্টলি করা দরকারই, আর যারা পেয়েছে তাদেরটাও ইনকোয়ারি করে যাতে কেউ যদি অযোগ্য হয় এই লিস্ট থেকে তাকে বাদ দেওয়া যাতে হয়, সেই কারণে ইনকোয়ারি করার কথা বলছে, সেটাও উল্লেখ করা হচ্ছে। তো নেক্সট রিভিউ মিটিং উইল বি হেল্ড অন 1 আগস্ট 2026, আগস্ট মাসের 1 তারিখে আবার এ নিয়ে কি হচ্ছে মিটিং হবে। এই মিটিং আরও নতুন কিছু এই বিষয়ে যাদের রিজেক্ট হবে বা এই বিষয়ে আবার কিছু নির্দেশ দিতে পারে। এবার এখানে তারপরে এই মানে কোথায় কোথায় ফরওয়ার্ড করা হয়েছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ওম্যান অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অল রাজ্যের সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং যে মানে পার্সোনাল সিকিউরিটি অফ চিফ সেক্রেটারি, এই একই সাথে মানে গাইড ফাইলটা দেওয়া হয়েছে। তো এখানে পরিষ্কারভাবে আমরা কি বুঝতে পারলাম যে এখানে সমস্তটা ইনকোয়ারি করার কথা বললো, মেনলি তোমার হচ্ছে 10 তারিখের মধ্যে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা 7 দিন আরও সময় দেওয়া হলো, সবথেকে বড় ব্যাপার যেটা
যে এখানে যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে যে জিনিসগুলো আমরা দেখলাম প্রথমেই, এটা কিন্তু আগে আমরা দেখিনি, কোথাও অফিসিয়াল নোটিফিকেশানে ছিল না। অনেকেই বলছিল 3টে ঘর থাকলে পাবে না, কিন্তু এখন আমরা এটা দেখতে পাচ্ছি, এই নোটিশে আমরা দেখতে পাচ্ছি যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে যাদের ইনকাম ট্যাক্স পেয়ার রয়েছে ফ্যামিলিতে এবং 3টের বেশি রুম রয়েছে এবং জিএসটি রয়েছে, তারা অ্যাকচুয়ালি এই সুবিধা পাবে না, এমনটি কিন্তু উল্লেখ করা আছে ইনডাইরেক্টলি। তো এই নিয়ে আমি তোমাদের পুরো নোটিশটা বললাম, যেটা এই মুহূর্তে ফেসবুক তথা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদি পুরো এরকম ডেডিকেটেড ভিডিও কেউ বানায়নি, আপনাদের আমি বানিয়ে দিলাম, সমস্তটা শোনালাম, ভেঙে ভেঙে বোঝালাম। আপনাদের এ নিয়ে কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আর যদি এ নিয়ে কোনো ইনফরমেশান পাই, বাস্তব ইনফরমেশান, অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।